পিছনের গুনাহ মাফ হয়ে গেছে। ভূমিকম্প আসছে তওবা করানোর জন্য, ভূমিকম্প আসছে বেনামাজিকে নামাজি বানানোর জন্য, ভূমিকম্প আসছে জালেমকে তার জুলুম থেকে বিরত করার জন্য, ভূমিকম্প এসেছে সুদখোরকে সুদ থেকে বিরত রাখানোর জন্য, ভূমিকম্প এসেছে দুষ্ট লোককে ভালো লোক বানাবার জন্য। আল্লাহর রাসূল উপমা দিয়ে বুঝাইছেন আল্লাহ পাকের দয়া মায়া বান্দার জন্য মায়ের দয়া মায়ার চাইতে লাখ গুণ বেশি। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে আসতেছেন, সাহাবায়ে কেরাম তাবু করেছে, হাদিসে আছে। পাশেই মহল্লায় এক মা চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের জমানার চুলা লাকড়ি দিয়া রান্না হইতেছে, খোলা জায়গায় রান্না হচ্ছে। মহিলার ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা বারবার মায়ের কাছে আসে, আর মা বারবার বাচ্চাটাকে কোলে করে চুলার থেকে অনেক দূরে রেখে আসে, খেলনা দিয়ে রেখে আসে। বাচ্চা আবার কান্না করতে করতে খেলতে খেলতে মায়ের কাছে আসে। মার রান্না বাদ দিয়া আবার বাচ্চাকে দূরে রেখে আসে। বারবার মা এগুলো করতেছে, নবীজি দেখতেছে, সাহাবীরা দেখতেছে। আল্লাহর রাসূল বলে, এই সাহাবা আমার সাথীরা শোনো, এই মা যেমন চুলার কাছ থেকে বারবার নিজের সন্তানকে দূরে সরায়, সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসার কারণে মা চায় না এই চুলার সামান্য একটু আগুনের ফুলকি তার সন্তানের গায়ে লেগে যাক। মা যেমন ভালোবাসার কারণে নিজের হাতে জ্বালানো আগুনের ফুলকির কোনো ছোট্ট কোনো অংশও যেন তার সন্তানের কষ্ট ক্লেশের কারণ না হয়, বারবার যেমন মা নিজের সন্তানকে চুলার কাছ থেকে সরায়, মহান রব্বুল আলামিন তার বান্দাকে মা সন্তান রে যতটুকুন ভালোবাসে তার চেয়েতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক বান্দাকে দোজখের আগুনে ফেলতে চায় না। মা যেমন নিজের চুলার থেকে সন্তান দূরে সরায়, সন্তান জ্বলুক মা চায় না, মহান রব্বুল আলামিনও বান্দাকে জাহান্নাম থেকে বারবার সরায়। বান্দা জাহান্নামে জ্বলুক এটা আল্লাহ পাক চায় না, কারণ আল্লাহর ভালোবাসা বান্দার জন্য সর্বোচ্চত। তবে কার প্রতি রবের ভালোবাসা? ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে যে এটা বুঝা যেতে হবে। তোমার জীবনে কুকুররে ভয় পাও এটা বোঝা যায়, সাপকে ভয় পাও বোঝা যায়, মশাকে ভয় পাও বোঝা যায়, বাঘ সিংহকে ভয় পাও বোঝা যায়। আধার রাতে তোমার পিছনে একটা গাছের পাতা পড়লে আওয়াজ হইলে তুমি যে ভয় পাও সিটে মিটে উঠো বোঝা যায়। কিন্তু আল্লাহরে যে ভয় পাও এটা তোমার বিলকুল 60 বছরে বোঝা যায় না। তো আল্লাহ পাক এমন মুমিনকে ঘৃণা করে। আর যদি ওই মুমিনকে দেখে বোঝা যায় যে সে আল্লাহকে ভয় পায়, তো আল্লাহ পাক এই মুমিনের অপরাধ ভয় দেখলে মাফ করে। তার ভেতরে ভয় আছে এটা দেখলে তার অপরাধ ক্ষমা করে। তুমি ভূমিকম্পকে ভয় পাও,
কিন্তু যিনি ভূমিকম্প দিল তাকে ভয় পাও না। সরকারকে ভয় পাও, চাকরিকে ভয় পাও, মামলাকে ভয় পাও, জেলকে ভয় পাও, দোজখকে ভয় পাও না, মরণকে ডরাও না, আল্লাহ পাকের গ্রেফতারকে ভয় পাও না, সরকারের সরকার মহান রব্বুল আলামিনকে এক জাররা ভয় পাও না। তোমার মতো মানুষ তাইলে জান্নাতে ঢোকার উপযুক্ত আর থাকে না। এ কারণে রবকে যে ভয় পাও এটা প্রকাশ করতে হবে। তো এর 30 জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমার ভয় প্রকাশ করো। তুমি যে আমাকে ভয় করো এটা প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভূমিকম্প হলো যে 1 মাস আগে, শুক্রবারে ভূমিকম্প হয়েছে। শনিবার সকালবেলায় আমি মহল্লায় পায়চারি করতেছি, পরিচিত এক লোক কয়, হুজুর শহরে থাকা যাবে না। কেন থাকা যাবে না? কয় জানেন না আবহাওয়া অফিস কি বলছে? সামনে ভূমিকম্প আসতেছে 9.7 পয়েন্টের যে দশা, 9 পয়েন্টে না জানি কি হইব, শহরে থাকা যাবে না। তার ধারণা হলো এই বিল্ডিং এ থাকলে ধৈসা পইরা মইরা যাবো। কই যাইবেন? গ্রামে জায়গা, টিনের ঘর ভালো। আমি বললাম ভূমিকম্প হইলে বিল্ডিংও তো নড়বো, টিনের ঘর নড়বো না? না, তাও এটা একটু নিরাপদ না। আমি বললাম মরণ আজরাইল আল্লাহ না পাঠাইলে, সময় না হইলে মরণ কারোর হবে না। কারণ মৃত্যু নির্ধারণকারী, নির্বাচনকারী কে? আপনাদের মুখটুক আছে তো না? বাড়ি ছুঁয়ে আইছেন মুখ? আমি আপনাদেরকে কিছু বলবো না, দেখেন না, খালি বসে বসে কথা কইতেছি। কারণ আমি তো আমার উস্তাদের দাওয়াতে আইছি। উস্তাদের দাওয়াতে এসে আপনার করে ধমক দিয়ে আমি কবিরা গুনাহ করুম নাকি? তো আমি কিন্তু এত ভালো লোক না, কিন্তু একটু খারাপ লোক। আমি যে খারাপ লোক এটা তো শেখ হাসিনাও জানে, আপনারা জানেন না। আমি কিন্তু খুব বেশি সহজ লোক না। এই পাশে যারা কথা বলে কানটা ধরে এখান থেকে সরাই দেবো একেবারে। আখবাসুন নাস কাহেকার, এখানে ও কথা কেড়ে ওরে, ওরে ধর, ধরা দে ওরে। তুই মাহফিলের এখানে কথা বলিস কেন? আপনাদের হাত আছে তো সাথে? কার হাত আছে দেখি তো? আঙ্গুল টাঙ্গুল আছে? মারামারি করতে পারেন? হ্যাঁ পারেন, আসলেও পারেন আপনারা, আমিও জানি। এর আগে আসছিলাম না, শেখ হাসিনা যখন বাধা দিছিল, আপনারা যে পারেন এটা জানি। দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। হাত আছে, অঙ্গুলি আছে দেখি তো, আঙ্গুল আছে না নাই? নারেন চারেন দেখি। মুখ আছে না বাড়ি রেখেছেন? মুখ থাকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার এই মুখ খুইলে একটু বলেন মরণ দেয় কে? মরণ কার কখন হবে, কোথায় হবে জানে কে? ভূমিকম্প হইলেই মরণ হইব না? কপালে নসিবে মরণ থাকতে হইব। নসিবে যদি মরণ থাকে তাহলে 7 তলায় থাকা লাগবে না, গাছতলায় থাকলেও শেষ। আর যদি মরণ আল্লাহ লিখে না রাখে, তাইলে বিল্ডিং কইরা গেলে এর ভিতরেও বাঁচায় রাখার মালিক কে? রাখে আল্লাহ, মারে কে? আমি বললাম ভূমিকম্প দিল, এটারে ডরাইলেন। এই ভয় না রেখে আল্লাহকে ভয় করুন। ভূমিকম্প আপনাকে 7 তলা থেকে গাছতলায় নামাতে আসে নাই, আপনাকে আমাকে গুনাহের বাজার থেকে বের করে ইবাদতের ফুল বাগানে ঢুকাইবার জন্য আসছে। ভয়টা প্রকাশ করেন, দেখবেন পেছনের গুনাহ মাফ হয়ে গেছে। ভূমিকম্প আসছে তওবা করানোর জন্য।
জন্য, ভূমিকম্প আসছে বেনামাজিকে নামাজি বানানোর জন্য, ভূমিকম্প আসছে জালেমকে তার জুলুম থেকে বিরত করার জন্য, ভূমিকম্প এসেছে সুদখোরকে সুদ থেকে বিরত রাখানোর জন্য, ভূমিকম্প এসেছে দুষ্ট লোককে ভালো লোক বানাবার জন্য। কারণ মরণ থেকে তো পালানোর কায়দা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আচ্ছা, আরেকটা কথা, ভূমিকম্পে মরে মানুষ নাকি আল্লাহ মারে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ যার জন্য আজরাইলকে যখন পাঠায় তার মরণ তখন হয়। কোথায় পাঠায়, কোথায় পাঠাবে, কখন মরণ হবে, এ ইলম একমাত্র কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মরণ কোথায় হবে আল্লাহ পাক জানেন। মরণ থেকে পালানোর কোনো লাইন নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। এর জন্য আলাদা ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, নাম কি তার? আজরাইলকে সময় মতো পাঠিয়ে দিবে। এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরেও হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগেও না পরেও না, টাইম মতোই মরণটা হয়ে যাবে। এই কারণে মরণ থেকে পালানোর কোনো লাইন নাই। আর দুনিয়াতে মানুষ আসলে বাঁচার জন্য আসে না, মরার জন্যই আসে। দুনিয়াতে মানুষ মরে, বাঁচে না। পয়গম্বররাও মরছে, তবে বাঁচার একটা লাইন আছে, যে লাইনটা হাদিরা গ্রহণ করেছে, আবু সাইদেরা গ্রহণ করেছে। যদি কেউ শহীদ হয়ে যায়, শাপলার শহীদরা যেটা গ্রহণ করেছে, যদি কেউ শহীদ